নিজের শখের বাড়ি বানিয়েছেন আর নিজের শখের বাড়িতে বিভিন্ন ধরনের নতুনত্ব জিনিস রাখতে পছন্দ করে থাকেন অনেকে। তবে সেটা যদি হয় ট্রেনের প্রতি ভালোবাসা বা ট্রেনের ইঞ্জিনের প্রতি ভালোবাসা, তাহলে বাড়িতে কিভাবে ট্রেন এনে রাখবেন? আশা করি এটা কখনোই সম্ভব নয়। আস্ত একটি ট্রেন তো আপনি নিজের বাড়িতে এসে রাখতে পারবেন না। তবে সেটাও সম্ভব। এমনটাই করে দেখিয়েছেন বীরভূমের বোলপুরের এক যুবক। তার নিজের গোটা বাড়িটিকে বদলে দিয়েছে আস্ত এক রেল মিউজিয়ামে। বীরভূমের বোলপুরের এই বাসিন্দা বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এর ছাত্র। 2021 সাল থেকে বিভিন্ন ট্রেনের রেপ্লিকা সংগ্রহ করে আস্ত এক বাড়িটিকে ট্রেনের মিউজিয়ামে পরিণত করেছে, যেখানে DR+52 দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রেনের রেপ্লিকা থেকে শুরু করে ব্রিটেনের স্টিম ইঞ্জিন ও পূর্ব ভারতের প্রথম রেল ইঞ্জিনের রেপ্লিকা রয়েছে। তবে কোথা থেকে পেলেন এই সমস্ত ট্রেনের রেপ্লিকা? এই বিষয়ে জানা যায় এই সব ট্রেনের রেপ্লিকা এইটা জার্মানির একটা ট্রেন, DR+52 নামক দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ধরনের ইঞ্জিনের রেপ্লিকা। এটা তো আমাদের ভারতের সনাতন VAP-7 প্যাসেঞ্জার ইঞ্জিন। তার তলায় রয়েছে ব্রিটানিয়া, ব্রিটেনের একটি স্টিম ইঞ্জিন। এই দুটো হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের DHR-B ক্লাস। আর এইটা আমাদের ভারতের প্রথম ইঞ্জিন, প্রথম বলা ভুল হয়, পূর্ব ভারতের প্রথম ইঞ্জিন ফেরি কুইন। এছাড়া এটি ট্র্যাকশন ইঞ্জিন, যে ধরনের ইঞ্জিন মাটিতে চলতে পারে। এইটি হচ্ছে ওরিয়েন্ট এক্সপ্রেস, যা ছিল কিনা আমাদের বিলেত থেকে ইস্তানবুল অবধি চলা এক ধরনের খুব লাক্সুরিয়াস ট্রেন, আমাদের দেশে প্যালেসন হুইলসের মতো অনেকটা। কখনো ইংল্যান্ড, কখনো জাপান, আবার কখনো অনলাইন মাধ্যমে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে। শুধুই কি তাই, এর পাশাপাশি রয়েছে রেলের ল্যাম্প। যে ল্যাম্প কখনো রেলের গার্ডরা ব্যবহার করতেন, আবার কখনো রেল ইঞ্জিনের সামনে লাগানো থাকতো। এই সমস্ত রেলের টুকিটাকি জিনিস দিয়ে ভরে তুলেছেন গোটা ঘরটিকে। তবে হঠাৎ কেন এই সমস্ত জিনিস নিয়ে ইচ্ছা জাগতে শুরু করে বোলপুরের বাসিন্দা শ্রায়ন বোসের? তিনি জানান, ছোট থেকেই ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসেন তিনি। এছাড়া আরও নানান দেশ থেকে কালেক্ট করা হয়েছে। একদম ওইখানে দেখা যাবে একটা রেলের ল্যাম্প, যেটা আর কি রেলের গার্ডরা এবং কখনো কখনো ইঞ্জিনের সামনে লাগানো হতো। এই ট্রেনগুলি কোন কোন দেশ থেকে কিনে আনা হয়েছে বা কিভাবে পাওয়া হয়েছে বা কিভাবে এইগুলো কি এর জন্য কোনো রিসার্চ করা হয়েছে? এগুলো বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে কেনা, কিন্তু কিছু কিছু আছে যেগুলো আমি বিদেশে যখন গেছি, ইংল্যান্ডে হোক জার্মানিতে হোক, তখন কেনা হয়েছিল। এছাড়া অনলাইনেও কিছু আনানো হয়েছে, যেগুলো নরওয়ে থেকে হোক কি অন্যান্য কোনো দেশ থেকে থেকে এসছে। আর এই নিয়ে ট্রেন নিয়ে যে কোনো রিসার্চ ওয়ার্ক রয়েছে আপনার? রিসার্চ ওয়ার্ক মানে আমি কিছু তথ্যচিত্র বানিয়েছি এই অবধি। আমি তো তথ্যচিত্র বানাতে খুব ভালোবাসি, তাই কয়েকটা নিয়ে বানিয়েছি এরকম। আর সেই থেকেই ট্রেনের বগি থেকে শুরু করে ট্রেনের ইঞ্জিন সম্পর্কে জানার আগ্রহ বাড়তে শুরু করে তার মনের মধ্যে। আর তবে থেকেই বিভিন্ন বই ঘেঁটে, ইউটিউব দেখে বিভিন্ন ট্রেনের ইঞ্জিন বগি সম্বন্ধে রিসার্চ শুরু করেন। যখন যে বগিটি, যে ইঞ্জিনটি রেলের ভালো লেগেছে, সেটি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে রেপ্লিকা হিসাবে অর্ডার করে দিয়েছেন তিনি। বীরভূম থেকে সৌভিক ডাই রিপোর্ট, লোকাল 18 বাংলা।